I hate my mother. Hate my mother. এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আপনি না 2 দিন পর পর বাড়িতে এসে ড্রামা সিরিয়ালের মতো কান্নাকাটি করবেন না প্লিজ। আপনি চলে যান তো, এ বাড়ি থেকে চলে যান। তোমার এই চাকরি জীবনে যতগুলো জায়গায় ট্রান্সফার হয়েছে তার মধ্যে হৃদয়নগরটা হচ্ছে সবচাইতে ভালো জায়গা। আমারও খুব ভালো লেগেছে। 3 মাসের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছে, আর আমার আইডিয়া মানবতার দেয়ালও শুরু করে দিয়েছি সবার সাথে। আজকে তোমার বাচ্চা, তোমার মা তাই তোমাকে উইশ করতে এসেছে। ও প্লিজ, যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। সাব্বির, প্লিজ দাদি, ইউ নো ইট ভেরি ওয়েল, আই হেট মাই মাদার এন্ড আই হেট মাই লাইফ। আমাকে যেতে হবে। এই আস্তে সাবধানে যা। কোচে ফোন দে। মা, এই ডাকটা আমার মুখে আর আসে না, কারণ মা শব্দটার ভেতরে যতটুকু ভালোবাসা থাকে তুমি তার একটু রেখে যাওনি আমার জন্য। তাই মা মানে আমার কাছে ঘৃণা, তীব্র ঘৃণা। আই হেট মাই মাদার। আই হেট মাই মাদার। লাইফ ইজ পেইনফুল? নো নো নো, লাইফ ইজ বিউটিফুল। লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও, সবার লাইফ বিউটিফুল বানিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন, দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। আল্লাহ প্লিজ তুমি মানুষটাকে সুন্দর চিন্তা করতে শেখাও প্লিজ প্লিজ প্লিজ। জগিং করতে গিয়ে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন। ভেরি ইন্টারেস্টিং ঘটনা। ও আমাকে এভাবেই মেসেজ দিচ্ছে জানো। মানুষটা যেই হোক, সে কিন্তু একটা গুড মেসেঞ্জার। ইন্টারেস্টিং তো, রিয়েলি। লাইফ ইজ বিউটিফুল। কি হলো, বেঞ্চ ফাঁকা, আজকে কোনো রিপ্লাই নাই কেন? উফ, অযথা ভাবছি। আচ্ছা, আমি কি ইন্টারেস্টিং ব্যাপারটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি? ধুর। আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি এই হৃদয়নগরীর নতুন বালিকা। নতুন বালিকা, দারুণ তো। আর আমি এই হৃদয়নগরের পুরানো বালক। পুরনো ভালো সব ক্লিক করে নিয়ে গেছে। সব পরিষ্কার করে নিয়ে গেল, কিন্তু মনটা তো অপরিষ্কার রয়ে গেল। শহরের পুরনো ভালো, আমার গোল হচ্ছে তোমার ফ্রাস্ট্রেশন দূর করা। ফ্রাস্ট্রেশন তো আমি দূর করবই ইনশাআল্লাহ। শহরের নতুন বালিকা, ইউ আর আ ভেরি মিস্টেরিয়াস গার্ল। আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই? কেন লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। আমাদের লাইফ গড গিফটেড। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? একটু বেশি ইন্টারফেয়ার করা হচ্ছে না? কিছু করার নেই, আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। নিচে কি? পুরনো বালক তো ভেরি ইন্টারেস্টিং। হ্যালো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বই বিষয়। নতুন বালিকা? জি দাদি। আল্লাহ তোমার ভালো করুক। আমার নাতি না কারো কথা শোনে না, তোমার কথা শুনবে। তুমি না ওকে একটু সোজা করো। ঠিক আছে। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও। কে ফোন দিছে? কে? হ্যালো। এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা। স্ট্রেঞ্জ মেসেঞ্জার। জি, আপনার বই বিষয়। আমি সুকন্যা। আমি সাব্বির। আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। আপনি কিন্তু সেই প্রথম থেকে আমার পার্সোনাল ম্যাটার ইন্টারফেয়ার করছেন। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? জি করছি। কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না, বিকজ ইটস নট পসিবল। ইম্পসিবল বলে কোনো কিছুই নেই। আছে। নেই বললাম না আছে। তাহলে বলে শুনি। এখানে আমার বলেন। দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন আপনি। মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? হেট মাই মাদার, আই হেট মাই মাদার। দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন।
ফোন রাখেন আপনি। বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় নাই। কল দেওয়া দরকার, একটা সরি বলা দরকার। হ্যালো, সরি, ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? কি হলো, চুপ করে আছেন কেন, বলেন। ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? সে কি সত্যিকারের মা? আমার তো মনে হয় না। সে শুধুমাত্র একজন স্বার্থপর মানুষ, যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। আপনি আমাকে বলেন, এই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? কি হলো, চুপ করে আছেন যে? আমি জানতাম আপনি এসব শোনার পর কিছু বলতে পারবেন না। You know what? I hate my mother. I hate my mother. I hate my mother. নিজের মাকে এতটা বাজে ভাবে ঠিক হচ্ছে না। হেই, আপনি আবারও স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? করেনি। একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। মন আর আবেগ দিয়ে হয়, মাথা খাটিয়ে চিন্তা করুন। এটা আমার রিকোয়েস্ট, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি। প্লিজ 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 আমার রিকোয়েস্টটা রাখবেন প্লিজ। সত্যি করে একটা কথা বলবা, যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? আমি সেই কথাটি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাও না। আমি বলবো, তুমি এতটা বছর তাকে ভুল বুঝেছো। ভুল? সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। মা কি পারে তার চোখের সামনে এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছো। বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, আর সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়। আর যে মানুষটা তাকে বিয়ে করেছে সে শর্ত মেনেই বিয়ে করেছে। অনেক বড় মনের সে। আর তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। সাব্বির, আমি সব কিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, কতগুলো বছর আমি তোমাকে ভুল বুঝেছি। আমি জানতাম তুমি চলে আসবে, তোমার সব ভুল শেষ হয়ে যাবে, তুমি আমার সব কিছু বুঝতে পারবে। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই। তুমি যে এসেছো, আমি আর কিচ্ছু চাই না, কিছু চাই না আমি। লাইফে অনেক দুঃখের কান্না দেখেছি, কিন্তু সুখের কান্নাও যে দুঃখের কান্না থেকে বেশি আবেগী হতে পারে জানতাম না। হ্যালো, I was wrong, you are right. জানো মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। কত কত বছর পর আমি আমার নিজের মাকে জড়িয়ে ধরেছি, মায়ের ঘ্রাণ নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা কি দেখা করতে পারি? না করাই ভালো। কেন? না দেখে না চিনে এত সুন্দর একটা অনুভূতির সম্পর্ক তৈরি হয়েছে আমাদের। চলুক না এভাবে। ঠিক আছে, চলুক, কিন্তু আপনি কি আমার তুমি হবেন? তুমি তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। তা আমার মতো একজন অগোছালো ছেলের জীবনে তোমার মতো একজন আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? হ্যালো, চুপ হয়ে গেলে যে? থাকবেন আমার পাশে, রাখবেন আমার হাতে হাত? থাকবো পাশে, ধরবো হাত, রাখবো তোমাকে গুছিয়ে। কিন্তু তুমি হসপিটালে কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভার তোর 12টা বাজিয়ে দিয়েছে। সত্যি? আর কি কি ব্যাড হ্যাবিট আছে শুনি? বিড়ি ফোকে। সত্যি? আর প্যাচার মতো দিনে ঘুমায়, রাতে যায়। এটাও সত্যি। ভেরি ব্যাড। আমার না ফার্স্ট মিনিটে তোমাকে কি ঘুষাইতে মন, মারতে মন চাচ্ছে। দাও না, দাও, পাটা লাগিয়ে দাও। ফাইনালি আমি তোমার লাইফে চলে এসেছি। সো এসব আর চলবে না। ইয়েস, চলবে না। আমি ছিলাম হৃদয়ের উপাস, এখন
গেটের পাশে। সো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব, কেন শুনবো? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।